ভোটের মাঠে দুই পক্ষের চরম মতানৈক্য কি আছে বিএনপির ভাগ্যে, দেখুন বিস্তারিত। টানা 10 বছরের বেশি সময় পরে আজ ভোটের মাঠে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড কামাল হোসেন শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার অনড় অবস্থানের কথা জানালেও আজ ভোটের দিন বিকাল 4টা পর্যন্ত তারা সেই অবস্থান ধরে রাখতে পারবেন কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। চরম আকার ধারণ করেছে দলের দুপক্ষের মতানৈক্য। স্বস্তি মিলছে না কোনো পক্ষ থেকেই। দল এবং শরিকদের মধ্যে একটি অংশ নির্বাচন বর্জনের পক্ষে, কেউ বলছেন এই মুহূর্তে ভোটে যাওয়া না যাওয়া সমান কথা। কারো মতে পরিস্থিতি যাই হোক মাঠ ছাড়া যাবে না। সবকিছু বিবেচনায় আজ যে কোনো মুহূর্তে ভোট বর্জনের ঘোষণাও আসতে পারে দলটির পক্ষ থেকে। সর্বশেষ তথ্য অনুযায়ী তারেক রহমান, মওদুদ আহমেদ সহ একটি পক্ষ চায় নির্বাচন থেকে বেরিয়ে আসতে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে অপর পক্ষটি চায় যে কোনো মূল্যে নির্বাচনের মাঠে থাকার। যদিও শনিবার বিকাল পর্যন্ত কামাল হোসেন সহ বিএনপির নেতারা নির্বাচনের মাঠে থাকার ইঙ্গিত দিয়েছেন। এছাড়া দেশি এবং বিদেশি আন্তর্জাতিক গণমাধ্যম এ বিষয়ে নানা আলোচনা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে বিভিন্ন দলের নেতারা বিএনপির তথা ঐক্যফ্রন্টকে নিয়ে এমন আশঙ্কা একেবারেই উড়িয়ে দিতে নারাজ। গত শুক্রবার ফাঁস হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ এবং ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর ফোনালাপ নির্বাচনে যাওয়ার জন্য বিএনপির মহাসচিবকে দায়ী করা হয়। সংশ্লিষ্ট একাধিক সূত্র এসব তথ্য জানিয়েছে। দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভিন্ন ভিন্ন গ্রুপে অবস্থানের গুজব রটেছে। আর শীর্ষ দুই নেতার দ্বিমুখী অবস্থানে দলটির হাইকমান্ড বিভক্ত হয়ে পড়েছে। সূত্র জানায় ভোটের মাঠে নিজেদের অস্তিত্ব ধরে রাখতে মরিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আব্দুল্লাহ ওয়াল মিন্টু, ড খন্দকার মোশাররফ হোসেন সহ কয়েকজন নেতা আওয়ামী লীগকে ওয়াক ওভার দিতে চান না তারা। তাদের মতে 2014 সালের মতো এবার নির্বাচন বর্জন করলে বিপর্যয়ের মুখে থাকা বিএনপি অস্তিত্বের সংকটে পড়বে। নেতাকর্মীদের উপর হামলা এবং মামলা আরো বাড়বে। তাছাড়া এবার ক্ষমতায় যেতে না পারলেও একটা সম্মানজনক আসন নিয়ে বিরোধী দল থেকে একটা নির্দিষ্ট সময় পরে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করা যাবে। পাশাপাশি দলকে ভাঙনের মুখ থেকে রক্ষা করে একটি সুবিধাজনক অবস্থানে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে। তাছাড়া এই মুহূর্তে ভোট বর্জন করলে সুবিধা নেবে সরকার। ঐক্যফ্রন্টের শরিকরাও বিএনপির প্রতি আস্থা হারাবে। অন্যদিকে ব্যারিস্টার মওদুদ আহমেদ, বরকতুল্লাহ বুলু, রিজভী আহমেদ সহ বিএনপির কট্টরপন্থী নেতারা ভোট বর্জনের পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন। তাদের যুক্তি, এই নির্বাচনের পুরোটাই সরকারের নিয়ন্ত্রণে। নির্বাচনকে বৈধতা না দিয়ে বর্জন করাই ভালো। তাদের অভিযোগ, আন্দোলনের অংশ হিসেবে বিএনপি নির্বাচনে অংশ নিলেও বাস্তবতায় আন্দোলনের কোনো প্রেক্ষাপটই তৈরি হয়নি। এছাড়া দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে এবং তারেক রহমান বিদেশে থাকায় জাতীয় সংসদে বিরোধী দলের নেতা কে হবেন এ নিয়ে বিএনপির হাইকমান্ডে ফাটল ধরবে। এছাড়া দলের গুটি কয়েক নেতা সরকারের সঙ্গে আতাত করে খালেদা জিয়া এবং তারেক রহমানকে মাইনাসের ষড়যন্ত্র করতে পারে। অন্যদিকে ড কামাল সহ ঐক্যফ্রন্টের নেতারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জোটের বিরোধী দলের নেতা বানাতে চাইবেন। ফলে ফখরুল তার নিজ দলের অবস্থান হারাবেন। এছাড়া নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী পরিবেশ পাল্টে যাওয়ার আশ্বাসমূলক বক্তব্য বাস্তবে ফলেনি। অন্যদিকে ভোটের মাঠে টিকে থেকে জাতীয় নির্বাচনে ভোটের মাধ্যমে দেশকে মুক্ত করার জন্য সাধারণ ভোটার, ধানের শীষের সমর্থক এবং নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপি, জাতীয় ঐক্যফ্রন্ট এবং 20 দলের পুলিং এজেন্টদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেছেন, ভোট শুরুর আগে ব্যালট বাক্স পরীক্ষা করবেন। ফলাফল না নিয়ে আপনারা ভোট কেন্দ্র ত্যাগ করবেন না। আপনারা ভোট কেন্দ্র পাহারা দেওয়ার মাধ্যমে জনগণের ভোটাধিকার রক্ষা করবেন। ভোট গ্রহণ শেষে ভোট গণনা করে কে কত ভোট পেল তা নিশ্চিত না হয়ে সাদা কাগজে কেউ সই করবেন না। কোনো অবস্থাতেই প্রিজাইডিং অফিসারদের সই ছাড়া সই করবেন না। ফলাফল নিয়ে প্রিজাইডিং অফিসারের সঙ্গে রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাবেন। রিজভী বলেন, রাত পোহালেই নির্বাচন। অঙ্গীকার প্রতিশ্রুতি বরখেলাপ করে জনগণের সঙ্গে প্রতি মুহূর্ত বিশ্বাসঘাতকতা করে ক্ষমতাসীনেরা জবরদস্তিমূলকভাবে ক্ষমতা দখল করে আছে। আর এজন্য তাদের সামনে বাধাগুলো সরিয়ে দিতে দ্বিধা করেনি। প্রথমে তারা সবচেয়ে বড় বাধা মনে করেছে গণতন্ত্রের মা খালেদা জিয়াকে। অন্যায়ভাবে তাকে বন্দী করা হয়েছে। বন্দী করে এখন নানাভাবে জুলুম করা হচ্ছে। তিনি বলেন, আমরা তখনই বলেছিলাম নির্দোষ খালেদা জিয়াকে কারান্তরীণ করা ছিল একতরফা নির্বাচনের পূর্বাভাস। তার বিপুল জনপ্রিয়তাকেই ভয় পেয়েছে আওয়ামী লীগ শাসক গোষ্ঠী। সেজন্যই নির্বাচনী মাঠে মোকাবেলা করার সাহস না পেয়ে তাকে বন্দী করা হয়েছে। বন্দী করার পর তিনি জনগণের কাছে গণতন্ত্রের মা হিসাবে সমাদৃত হচ্ছেন। আর এতেই সরকার আরো হিংস্র হয়ে উঠে বিএনপির নেতাকর্মীদের উপর চালাচ্ছে ভয়ঙ্কর নিষ্ঠুরতা। ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, ধানের শীষের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ ভোটারদের বলতে চাই, সকল প্রতিকূলতাকে উপেক্ষা করে ভোট কেন্দ্রে যেতে হবে। ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় জনগণ অগণতান্ত্রিক শক্তি দুর্বৃত্তের প্রতিরোধ শুরু করেছে। জনগণের শক্তির কাছে দুর্বৃত্তরা পরাজিত হবেই, এটা ইতিহাসের শিক্ষা। তিনি বলেন, ভোটার এবং ধানের শীষের নেতাকর্মী এবং সমর্থকদের আহ্বান জানাবো, আজ আলো আসবেই। ধানের শীষের প্রতীক স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রতীক, নিপীড়িত মানুষের প্রতীক, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধদের প্রতীক, আবেগ এবং প্রত্যাশার প্রতীক, উন্নয়ন
উন্নয়ন ও শান্তির প্রতীক, অগ্রগতির প্রতীক, দুঃশাসন থেকে মুক্তির প্রতীক। আমি শুধু এতটুকুই বলতে চাই, এ দেশ কাটতে যেই আসুক আমরা সাহসী বেঁধেছি বুক, আমরা নৈক্য ভীরুর জাত, দেবনাক হতে দেশ বেহাত। রিজভী আহমেদ আরো বলেন, কণ্ঠস্বর কাটপিচ করে অপপ্রচার চালানো হচ্ছে। বেশ কিছু অনলাইন নিউজ পোর্টাল এবং ফেসবুক পেজের মাধ্যমে এই অপপ্রচার চালানো হচ্ছে। রিজভী আহমেদ বলেন, আজকের আগেও বলেছি, আবারও বলছি, আমাদের উপর যে অত্যাচার, নিপীড়ন, নিষ্ঠুরতা, এর মধ্যে আমাদের দিন যাপন করতে হচ্ছে। আমি বলেছি, দুঃখ দিনের বন্ধন, এটা অত্যন্ত দৃঢ় হয়। আমাদের মধ্যে ঐক্য সবচাইতে দৃঢ়, কারণ আমরা উৎপীড়নের মধ্যে, নিষ্ঠুরতার মধ্যে দিন যাপন করছি।